ঘুম থেকে কে উঠলো না উঠলো ওর ওইসব দেখে লাভ নেই। সকাল হয়েছে মানে ওকে বাইরে নিয়ে ঘুরতে যেতে হবে। সকাল 6টা 6:30 বাজলেই শানুকে এত বিরক্ত করে ও আর বিছানায় শুয়ে থাকতে দেয় না। আমাকে তো কিছু করে না, কেন আমি ওকে নিয়ে বাইরে যাই না। ও শানুকে প্রচুর বিরক্ত করে যে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আজকেও ওই রকমই। আজকে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ও খুব বিরক্ত করছিল। আর শানুর তো জ্বর, ও তার জন্য শুয়েছিল। মানে কাল রাত থেকে ওর জ্বর এসেছে, ও শুয়েছিল। আর ম্যাক্স এত বিরক্ত করছিল, এত বিরক্ত করছিল, লাস্টে থাকতে না পেরে ও বাইরেটা ছেড়ে দিল আর একটু দূরে সাইকেল রেখে দিয়েছিল দুটো। তো ও নিজে নিজেই ঘোরাঘুরি করছিল আর শানু এই রোদ্দুরটার মধ্যে একটু বসেছিল। আর হঠাৎ শানু এরকম দৌড়ে গেল কেন জানো তো? ওই জায়গাটা না, যে একটা মানে দুটো সাইকেল রাখা ছিল পরপর, প্রথমে যে সাইকেলটা ছিল ওটা ম্যাক্স ফেলে দিয়েছে। তো ওই জন্য শানু দৌড়ে গেল যে ওর গায়ে যাতে মানে না লেগে যায় আর ও যাতে পালিয়ে না যায়। ও একবার যদি দৌড়ে যায় না তাহলে ও প্রচুর জোরে দৌড়ায় আর ওকে ধরতে খুব অসুবিধা হয়। আর আমি তো যাই না ধরতে, শানু যায়। তো ওর শরীরটা খারাপ বলে ওইরকম ভাবে সাইকেল নিয়ে রেখেছিল, আর না হলে ওকে বেল্ট নিয়ে সকালবেলা ঘুরিয়ে আনে। আর ও ও হচ্ছে প্রত্যেক দিন ওর একটা অভ্যাস হয়ে গেছে, যখন জল থাকে বাইরেটা রাস্তায় আমাদের জল থাকে তখন ও কিচ্ছু করে না, কিন্তু যখন জল থাকে না ও ঠিক বোঝে। আর সকাল হলেই একদম বাইরে বেরানোর জন্য কি রকম করে একটা। তো শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগস। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, অবশ্যই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের দিনটি হলো বুধবার, আর এখনোই 7:30, 7:30 না 7:45 মতন বাজে। 7:45 কি 8টা বাজে 10 মিনিট এরকমই হবে। কেন আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, কেননা রান্না করতে হবে না সকাল সকাল। শানু কাজে যাবে না বললো, ঘুম থেকে ওঠার পরেই আমাকে বললো যে কাজে যাব না। তো তার জন্য রান্না করতে হবে না বলে ওই হেলে দুলে কাজ বাজার করছি। সকালবেলা যখন রান্না করিনি তখন তো একটা মানে তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়, আর যখন রান্না থাকে না তখন হেলে দুলে যে কাজ করতে লাগি, তখন আমার রান্না বান্না করতে আর কাজ বাজ সারতে অনেকটাই দেরি হয়ে যায়। আজকেও তেমনই হয়েছে জানো তো। তো শানু ওখানে ম্যাক্সকে নিয়ে বাইরে ঘুরছে আর আমি ঘরে এলাম বিছানাটা গোছাবো বলে। কেননা এবারে হচ্ছে পড়তে আসবে, 8টা বাজতে যায়, আর ওরা 8টার 5-10 মিনিট আগেই না পড়তে চলে আসে। তো তার জন্যই করে আমি বিছানাটা গোছাতে চলে এলাম, দিয়ে তারপরে যাব মুখ ধুতে। এখনো পর্যন্ত মুখ ধুইনি, ঘুম থেকে উঠে বাসি নাইটিটা পাল্টিয়ে বাসি কাজগুলো সারছি, তারপরেই মুখটা ধোবো। ম্যাক্সকে দেখো জানলার মধ্যে কেমন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে। তো শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। এখন ওই 8টার মতন বাজে, আর তোমাদের সাথে শেয়ার করলাম ঘুম থেকে উঠে কি কি কাজ করলাম। বাসি ঘর দুয়ারটা ঝাড়লাম আর জামা কাপড়গুলো মিললাম। আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। দিয়ে কাজ বাজগুলো করে এবারে ব্রাশটা করব। আর এবারে হচ্ছে 8টা বেজে গেছে, পড়তে আসবে। তো ভাবলাম একেবারে মুখটা ধুয়ে নিই, ধুয়ে পড়াতে বসে পড়বো। আর শানুতা যে কাজে যায়নি, যার জন্য সকালবেলা রান্নাও করতে হয়নি। ম্যাক্স পালিয়ে গেছে। শানুতা যে কাজে যায়নি তার জন্য সকালবেলা হচ্ছে রান্নাও করতে হয়নি। সব স্টুডেন্টরা আমার পড়তে আসছে একসাথে, এই যে লজ্জা পাচ্ছে ওরা ভিডিও করছি বলে, ওরা পড়তে আসছে। কি হয়েছে? মুখ নিচু কেন তোর? তুই যতক্ষণ না মুখ দেখাবি ততক্ষণ করবো। মুখ দেখা। কে কেটা মধুগুলগুলি বলছিস কেন? ওর নাম মধু, মধু বলবি। জিজু বাথরুমে নেই, জিজু অভিদাদার ঘরে আছে। বাচ্চাদের তো এখন পরীক্ষা চলছে, তো ওরা এখন পড়ছে।
আর এখন তো আমাকে কিছু দেখাতে হচ্ছে না, যা দেখানোর আগে দেখানো হয়ে গেছে। এখন শুধু ওরা নিজেরাই বই পড়ে, আমি সামনে বসে থাকি। তো আজকে শানু ছিল বলে শানুকে বললাম তুমি একটু সামনেটা বসো ওদের, যাতে ওরা বক বক না করতে পারে। ওরা পড়াশোনা ঠিকই করে কিন্তু খুব বকর বকর করে। তো ও একটু সামনেটা বসেছিল, আর আমি না এই গোপালের একটু হাতের ওখানটা একটুখানি ভেঙে মতন গেছে, তো ওই জায়গাটা আমি মাটি লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিভাবে মাটি লাগাবো আমি বুঝতে পারছিলাম না। লাস্টে চুরির মতন করে মাটি লাগিয়ে দিয়েছি, যেমন করে বাউটির মতন হয় না, তো বাউটির মতন করে মাটি লাগিয়ে দিয়েছি। আর একটু কালো রং করে দিয়েছি, আমার কাছে তো অন্য কোনো রং ছিল না, তো কালো রং ছিল, কালো রংটাই করে দিয়েছি এর মধ্যে, মানে গোপালের হাতের মধ্যে। আর চুলগুলো একটু উঠে উঠে, মানে মাথার ওখানটা একটুখানি কালো হয়ে গেছিলো, উঠে গেছিলো, তো সেখানটাও একটুখানি রং করেই দিয়েছি। না হলে কখন বলতে কখন যদি হাতটা পুরো ভেঙে যায়, মানে পুরো খুলে যায়, তো খারাপ লাগবে। আর তার জন্যই আমি করে দিলাম। আর এটা হচ্ছে তুলসীতলা থেকেই মাটিটা তুলে করলাম, কেননা এমনি মাটি তো আমাদের এখানে যে মাটিগুলো আছে সেগুলো সবসময় পা দেওয়া হয়, মানে পায়ে পায়ে যাওয়া হচ্ছে, তো তার জন্য আর ওই মাটি দিইনি, তুলসীতলা থেকেই মাটিটা তুলে দিলাম। আর মাটিটা লাগিয়ে দেওয়ার পরে গোপালকে একটু রোদে রেখে দিয়েছিলাম, যাতে ওই মানে একটু শুকিয়ে যায়। তো ওই টাইমটা আমি বসে বসে কি করব, তো তার জন্য ভাবলাম যে একটুখানি নেল পলিশ পরে নিই পায়ের মধ্যে। পাগুলো পুরো খালি আছে, আর নেল পলিশটা রেখে রেখে শুকিয়ে যায়, জানো তো আমি পরিই না, তো রেখে রেখে শুকিয়ে যাওয়ার জন্য একটু হাতে পায়ে এখানেই বসে বসে নেল পলিশ পরে নিচ্ছিলাম। পড়ানোটা ছুটি দেওয়ার পরে এবারে খেতে হবে কিছু। আমি তো ঘরে থাকলে একা সকালবেলা কিছু খাই না, কিন্তু যেহেতু শানু আছে তো খেতে হবেই, আর ওকে খেতে দিতে হবে। তো সকালবেলা কি মানে কিছু আর বানাইনি আজকে, একটুখানি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে অল্প করে, একদম অল্প করে মুড়ি মাখিয়ে নিয়েছিলাম দুজনে খাওয়ার জন্য। আর সকালবেলা কি বলতো, তেলের জিনিস বেশি খাওয়াও ঠিক না। আগে অনেক খেতাম তেলের জিনিস, এই চাউমিন, তারপর পরোটা, পাস্তা, রবিবার যখনই যেন ঘরে থাকতো এইসবই খেতাম, আর ডিম টোস্ট খেতাম, এইসবই খেতাম। কিন্তু এখন যেহেতু একটু আমি হেলদি খাওয়ার চেষ্টা করছি, তো এখন ওইসব খাবারগুলো খাই না। এই যতটা পারি শসা টসা, তারপরে মুড়ি, বাদাম এইসবই খাই। চানাচুরটা খাই না, চানাচুর ছিল, কিন্তু সানু যখন একা খায় মুড়ি তখন ওকে চানাচুর দিই, কিন্তু আমি খেলে আর খাই না। তো দেখো এখানে দুজনে বসে বসে খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আর ওর হচ্ছে ঠান্ডা লাগছে, কিন্তু জামা গায়ে দেয়নি, এই চাদর গায়ে দিয়ে বসে আছে। সকালে রান্না হয়ে যায়, ওটাই ভালো লাগে। এখন 11টা 25 বাজে, এখন আর ভালো লাগছে না রান্না করতে। কেন বলো তো, প্রত্যেকদিন তো সকালে রান্না করে নি, আর ওই একদিনই হচ্ছে সপ্তাহে রবিবারটা শুধু বেলায় রান্না হয়। আজকে সকালবেলা রান্না হয়নি, কেননা বর কাজে যায়নি, আর কালকে রাত্রি থেকে জ্বর, কাজে যায়নি বলে আজকে আর সকালবেলা রান্না করিনি। এখন এবারে রান্না বসাতে হবে, আর বেশি কিছু রান্না করব না। চলো কি রান্না করব দেখতেই পাবে। আর এখানে দেখো না মেশিনের কাজ, মাল এখানে এখনো কত মাল পড়ে রয়েছে, মাল ফাল কিচ্ছু করা হয়নি। এতক্ষণ বসে বসে ভেজাচ্ছিলাম। এমনি ঘরে সবাই থাকলে, এমনি তো সবসময় একাই থাকি ঘরে, আর এমনি ঘরে সবাই থাকলে বেশি গল্পই হয়। তো ভাই আর শানু একটু বেরালো বাইরে, বাইরে একটা জিনিস আনতে গেল, যখন আনবে তখন তোমাদের সাথে শেয়ার করব, একটু পরেই চলে আসবে, 1-2 ঘন্টা পরে। আর আমি বসলাম একটু, বসেই ছিলাম এতক্ষণ। আর ম্যাক্স ভিতরে শুয়ে আছে, খাটের একদম নিচে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমাকে উঠে সরে দেখাতে হবে কোথায় শুয়ে আছে। ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো দূরে, পুরো কালো তো, আর ওই দূর থেকে চৌকির তলাটা মানে খাটের তলাটাও কালো কালো লাগে, তো তার জন্য আর কি। চলো যাই রান্নাঘরে, যাই রান্না করি, রান্না বসাই গিয়ে, এক্ষুনি হয়ে যাবে। ওই 11:30 বাজে, তো 12:30 মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে ভাত ফাত বসিয়ে দিই, ঘরের কাজও কিছুটা করে নেবো। আর কিরকম অন্ধকার হয়ে গেল, এবার ঠিক আছে। আর এই যে দেখো না, সকালবেলা মুড়ি খেয়েছি, শসা টোসা খোলা পরে ভর্তি হয়ে আছে, এগুলো আগে সব পরিষ্কার করবো, তারপরে রান্না করবো। আমার জন্য দেখো এখানে সিম আর আলু ভাতে দেব, আমি সিদ্ধই খাবো। আর শানুর জন্য ভাজা করব, সিম আর আলু ভাজা করব। কালকে লুচি ভেজেছিলাম রাত্রিবেলা, তো সাদা তেলটা রয়ে গেছে, ভাবলাম সাদা তেলের মধ্যেই একেবারে ভাজা করে নিই একটু। আর এই যে মাছ ভাজা রয়েছে কালকের, এগুলো হচ্ছে চারা মাছ। আর এই যে জানি না কি মাছ, এগুলো পুকুরের মাছ, আমার হচ্ছে মায়ের ওখানে মানে বাপের বাড়ির পুকুরের মাছ।
তো এই মাছটাই শানুর জন্য করবো। আমি তো এইসব মাছ খাই না, আমি মাছই খাই না, আবার এই চারা মাছ। তো ওইখানে সাদা তেলটার মধ্যেই করে ফেলবো, কিন্তু সাদা তেলটা আবার তুলে এখানে ওখানে রাখার ঝামেলা। পোড়া তেল তুলে কতদিন রাখবো। আর আমি এখন, আগে তো প্রত্যেকদিন পরোটা বানাতাম, তো অনেক পরোটা করতাম আগে, বলতে গেলে প্রত্যেক দিন পরোটা করে খেতাম। আর এখন আর সেরকম খাই না কেন, এখন একটু রোগা হওয়ার চেষ্টা করছি, অনেকটা না একটু রোগা হওয়ার চেষ্টা করছি, অনেকটা মোটা হয়ে গেছে। তো তার জন্য আর কি এখন পরোটাটা কম করি। আর এইখানে দেখো বসিয়ে দিয়েছি সব। আর একটা কিছু আওয়াজ হলে ম্যাক্স এত চিল্লাচ্ছে যে মানে আমি যে একবার তোমাদের সাথে কথা বলছিলাম কিছু শোনা যাচ্ছিল না। ভাত আমার জন্য আলু সিদ্ধ, শিম সিদ্ধ আর ডাল সিদ্ধ, আর শানুর জন্য আলু ভাজা, শিম ভাজা, ডাল আর মাছের ঝাল, ব্যাস। আর কিছু করবো না। আমি ভাজাভুজিটা এখন একটু কম খাই। আমি আগাগোড়াই আমার সিদ্ধ খেতে, আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি না, আমার সিদ্ধ খেতেই সত্যি কথা বলতে খুব বেশি ভালো লাগে সিদ্ধ খেতে। তো আমি সিদ্ধই খাই। আর গরম গরম ভাতের সাথে সিদ্ধ তো আমার জাস্ট ওয়াও লাগে। আমার তরকারি বাদ দিয়ে শুধু সিদ্ধ দিয়ে ভাত দিলে আমি যেন বেশি তৃপ্তি করে খাই। কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই তোমাদের, আরো একবার। এটা আস্তে করে, 1 মিনিট। এই যে মাছের ঝাল, আলু ভাজা, শিম ভাজা আর ডাল, ব্যাস। আর এখানে ভাত রয়েছে আর আমার জন্য ডাল সিদ্ধ। পুরো 1 ঘন্টায় সময় লাগলো রান্না করতে। এখন 12:30 বাজে, মানে পুরো 5 মিনিট ফাস্ট আছে। আর একে শুয়ে পড়েছে এখানে। এখনো পর্যন্ত আজকে ঘর মুছিনি, অন্য সময় ঘর মোছা হয়ে যায়। আজকে এবারে বাইরে আছে জামা কাপড়গুলো, হাঁপিয়ে গেছি। বাইরে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো সব তুলে, আর কিছু জামা প্যান্ট ভিজিয়েছি সেগুলো কেচে স্নান করবো। তারপর বাইরে থেকে জামা প্যান্টগুলো আগে তুলে আনি, চলো। এইখানটা দিয়ে পরশু দিনকে সন্ধ্যাবেলা পড়ে গেছিলাম। এগুলো বাপি সকালবেলায় ধুলো, শুকিয়ে গেছে, তুলে নি। আর ভিজিয়েছি বলতে সেরকম কিছু ভিজাইনি, শুধু শানুর জ্যাকেটটা, জুতোটা আর এক হাতে বড্ড অসুবিধা হচ্ছে। আর একটা জিন্স ভিজিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। ওগুলো ভিতর দিয়ে তুলে নেবো। এই যে কটা আছে ভিতর দিয়ে দেখা যায়, ভিতর দিয়ে তুলে নেবো। আর প্যান্টটা এখনো পর্যন্ত শুকায়নি। এখানটা নাবতে উঠতেই প্রচন্ড ভয় লাগে। তুই সবসময় এরকম দরজার সামনেই বসে থাক। এই যে সবসময় এরকম দরজার সামনেই বসে থাক, আর কোনো কাজ নেই তোর। খুব গরম লাগছে গো আজকে, অনেক মনে হচ্ছে গরম পড়েছে। একটু পাখাটা চালাই। ওগুলো তুলে নিয়ে আসি একেবারে, এনে আর আলমারিতে গুছিয়ে ঢুকিয়ে দিই। ফটো, শানু কি ফটো পাঠালো হোয়াটসঅ্যাপে। বাইরে দিয়ে ভিতরে এলে কি অন্ধকার অন্ধকার লাগছে না? এদিকটা দিয়ে তবু ঠিক লাগছে, মানে বাইরেটা দিয়ে তো হাঁপাচ্ছি কেন ভগবান জানে, কুত্তার মতন হাঁপিয়ে যাচ্ছে পুরো। চলো, এই যে জামা কাপড়গুলো সব তুলে এনে বিছানায় রাখলাম, এগুলো সব গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিয়ে ঘর মুছে আর জামা কাপড়টা ধুয়ে স্নান করবো। তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন তো ঘরে কেউ নেই, আমি টুকটুক করে গান চালিয়ে কাজগুলো করি। আর আমার ফোনে চার্জও নেই এখন, ওই 20% 20%-এর মতন চার্জ আছে। সকাল থেকে একবারও চার্জে দিইনি, চার্জ দিলে চার্জ থাকে। সকাল থেকে যেহেতু আজকে চার্জ দিইনি, তো সারাক্ষণ ফোন ঘাটছিলাম, তো তার জন্য ওই অল্পই চার্জ আছে। চলো সাথে থাকো, আমার একটু পর